নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আজ আবার চলে এসেছি আমার ছোট্ট একটি ভ্লগ নিয়ে। আজ হচ্ছে রাখি পূর্ণিমা। সকালে দেখলেন, আগের ভ্লগেই দেখেছেন, সকালে বাড়িতে পুজো ছিল, সত্যনারায়ণের পুজো। তারপর পুজো টুজো শেষে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে বাড়িতে অনেক লোকজন, আমার বাপের বাড়ির লোকজন সব। আর কিন্তু এসছে মামিরা, ছোটো মামি শাশুড়িরা। তো এদিকে হয়েছে ভেজ ডাল, আলু ভাজা, আর এইদিকে কিন্তু হচ্ছে পনির, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর চলুন, তার মাঝেও আমাকে আজকে বানিয়ে নিতে হয়েছে কেক, কারণ আজকে বিকেলে আছে একটা কেকের অর্ডার ছিল। তো সেটাই কিন্তু আগের দিন রাত জেগে আমাকে বানাতে হয়েছে। সারা রাত ঘুম হয়নি, অনেকটা টাইম লেগেছে কেকটা বানাতে। আর তারপরে সকাল সকাল উঠে ঠাকুরের প্রস্তুতি, তারপরে রান্নাবান্না সব মিলিয়ে আমি বড্ড ক্লান্ত এই মুহূর্তে। যাই হোক, পনিরগুলো এই বেশ অনেকটাই পনির, 600 মতো পনির এনেছে, সেটা রান্না করে ফেললাম। আর তারপরে এক এক করে সবাইকে খেতে বসিয়ে দিলাম। প্রথমেই দিলাম শাশুড়ি মা, আমার মা, দিদা, বোন, আর ছোটো মামিও খেতে বসবে। তার আগে গল্প জুড়ে দিয়েছে, আমি আর কখন থেকে বলছি খেতে বসো খেতে বসো। যাই হোক, এরা খাওয়া হয়ে গেলে আমার বর গেছে রাখি পড়তে বোনেদের কাছ থেকে। তো ফিরলেই আমি, ভাই আর বরবাবু 3 জন খেতে বসে যাব। আমাদের খাওয়া হয়ে গেছে এখন বিকেলবেলা। ভাইকে একটু রাখি পরিয়ে দিলাম। আর তারপর এই যে কেকটি আমার, এটা হচ্ছে ডল কেক, স্ট্রবেরি ফ্লেভারের। তো এমন সুন্দর সুন্দর কেক যদি আপনারা পেতে চান, আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনাদের পছন্দের ফ্লেভারের এবং পছন্দের ডিজাইনের কাস্টমাইজ কেক কিন্তু আমি বানিয়ে থাকি। যে কেমন লাগলো আমার এই কেকটি কমেন্টে জানাবেন অবশ্য, সাথে ব্লগটি কেমন লাগছে সেটাও জানাবেন। তো এখন কেকটিকে প্যাক করে নিয়ে চলছে আমরা বারাসাতের উদ্দেশ্যে, কারণ এটা আজকে ডেলিভারি হবে বারাসাতে। আর আমরা যাচ্ছি এখন স্কুটি করে। চলুন তাহলে যাই। আর বারাসাতে পৌঁছেও গেছি। আর এই হচ্ছে সেই বোনটি যে আমার কাছে কেকটি অর্ডার করেছিল। বোনটি খুব মিষ্টি, আমার সাথে ফেসবুকে পরিচয়। তারপর চলে গেলাম সেখান থেকে ছোটো মামার বাড়িতে, সেখানে গিয়ে ভাইকে রাখি পরালাম। সেখান থেকে ফিরে আসলাম, এসে দত্তপুকুরে আমার বর আবার ওর বোনদের কাছ থেকে রাখি পরছিল, কিন্তু সেই বোনটা আবার আমাকেও রাখি পরিয়েছে। সাথে আমার সাথে আমার বোনও গেছিলো, ওকেও রাখি পরিয়েছে। তারপরে তো কাকিমার হাতে সুন্দর খাবার জমে গেছিলো, পুরো লুচি আর ঘুগনি। কাকিমা প্রত্যেক বছরই খুব সুন্দর করে খাবার খাওয়ায়। তারপরে বাড়ি চলে আসলাম। আর বাড়িতে এসেছিল রিমি, ওর দাদাভাইকে রাখি পরাতে। ঋতুমাও এসেছিলো, কিন্তু সেই ছবিটা আর তোলা হয়নি। তারপর বেশ একটু বেশি করে রাতেই, প্রত্যেকবারের মধ্যেই রাজুদাও চলে এসেছে। আর আমি রাখি পরিয়ে দিচ্ছি রাজুদাকে। আমি অবশ্যই একটু অন্য ধরনভাবে রাখি পরা, একটু হিন্দুস্তানি স্টাইলের আমার বেশ ভালো লাগে। মানে কপালে একটা লাল টিপ, তারপরে সুন্দর করে তাতে কিছু চাল বা ধান, তারপরে আরতি করা, তারপরে হাতে রাখি পরানো। প্রত্যেক বছরের মতো এবছরও দাদাকে রাখি পরিয়েছি। যাই হোক, নিজের দাদা না থাকা সত্ত্বেও এতগুলো ভাই বোনকে যে আমি রাখি পরাতে পেরেছি, আমি ভীষণ খুশি। আর এই যে রাখিটা নিপা বোন পরিয়েছিল, বোনকেও ওটা পরিয়েছে নিপা। আর ওই যে কাস্টমাইজ উপরের রাখিটা, ওটা পরিয়েছে ও দাদা ভাইকে। চলুন তাহলে, আজকে রাতের আকাশটা অপূর্ব সুন্দর, সুন্দর এক চাঁদ উঠেছে। সেটা দেখতে দেখতে ব্লগটি আজ শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে, আপনাদের এই প্রশংসা বা কমেন্ট আমার ভীষণ ভালো লাগে। তাই সবার থেকে আশা রাখবো সবাই একটা করে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাই।